নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কলকাতার মিনি ডার্বি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো কলকাতার মিনি ডার্বিতে কেমন হতে পারে মোহনবাগানের ফাইনাল একাদশ, সেই নিয়েই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। Come on guys, let's go! তো বন্ধুরা, কলকাতার মিনি ডার্বি অর্থাৎ মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই ম্যাচ তোমরা দেখতে পাবে 31শে জুলাই অর্থাৎ কাল সন্ধ্যে 7টা বেজে। ঠিক আছে, তো খেলাটি হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় এই খেলাটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক আছে, তো বন্ধুরা মোহামেডানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান কালকে। ঠিক আছে, তো বন্ধুরা মোহনবাগানের প্রথম ম্যাচে প্লেইং 11 কিরকম হতে পারে। ঠিক আছে, তো দেখো মোহনবাগানের কিন্তু সমস্ত বিদেশি এবং কোচ মলিনা তারা কিন্তু সবাই আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে কলকাতায় চলে আসবে। ঠিক আছে, তো প্রথম ম্যাচে তারা কেউ কিন্তু থাকছে না। ঠিক আছে, তবে ভারতীয় প্লেয়াররা কিন্তু সবাই থাকছেন, শুধুমাত্র সাহাল ছাড়া সবাই কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছে। ঠিক আছে, তো মোহনবাগান নিজেদের সেরা টিমটাকেই নামাবে, সেটাই কিন্তু আশা করা যায়। ঠিক আছে, এবং মোহামেডানকে হালকা করে নিলে চলবে না। ঠিক আছে, মোহামেডানে একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারে মোহনবাগানকে, তো সেহেতু মোহনবাগানের সাথে প্রথম ম্যাচে পয়েন্ট তোলার জন্য অবশ্যই নিজেদের সেরা টিমটাকেই নামানো উচিত। ঠিক আছে, তো কোচ বাস্তব রয় কীরকম দল নামাবে প্রথম ম্যাচে, তো কোচ বাস্তব রয় মেনলি 4-2-3-1 ফরমেশনে খেলায় এবং গোলে অবশ্যই বিশাল ক্যাতকেই আমরা দেখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলে আর কেউ নয়, অবশ্যই বিশাল ক্যাতকেই থাকা উচিত গোলকিপার হিসেবে। ঠিক আছে, এবার বাকি যদি কথা বলি ডিফেন্ডারদের নিয়ে, তো অভিষেক এই ম্যাচেই হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই অভিষেক সিং থাকছে আমাদের লাইন আপে। ঠিক আছে, তো রাইট ব্যাকে আশিস রায় খেলবে অবশ্যই। ঠিক আছে, এবার সেন্টার ব্যাকের যদি কথা বলি, তো সেন্টার ব্যাকের কথা বললে একজন হবে দীপেন্দু বিশ্বাস এবং দীপেন্দুর পাশে সুভাশিস বোস খেলতে পারে, কিন্তু সুভাশিসকে কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায়নি। হ্যাঁ বন্ধুরা, তো এবার ম্যাচ কিন্তু কালকে, এবার সুভাশিস বোস প্র্যাকটিসে করেনি, তো অবশ্যই তার জায়গায় অন্য কেউ খেলতে চলেছে। ঠিক আছে, তো তার জায়গায় কোচ বাস্তব রয় মোহাম্মদ বিলালকে খেলাতে পারে, যে বর্তমানে সিএফএল দলে খেলছে এবং দারুণ পারফরমেন্সও করছে। ঠিক আছে, তো মোহাম্মদ বিলাল একটা অপশন, অথবা দীপক টাংরি। হ্যাঁ বন্ধুরা, দীপক টাংরিও কিন্তু সেন্টার ব্যাক পজিশনে অনেকবার আইএসএলে খেলেছে, ফলে তাকেও সেই পজিশনে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ডিফেন্সের জন্য এরম লাইন আপ হতে পারে। ঠিক আছে, এবার যদি টাংরি সেন্টার ব্যাক পজিশনে না খেলে, হ্যাঁ বন্ধুরা সেন্টার ব্যাক পজিশনে যদি টাংরি না খেলে, তাহলে তাকে আমরা সেন্টার মিডফিল্ডার তার আদর্শ পজিশনে খেলতে দেখতে পাবো। ঠিক আছে, এবং টাংরির পাশে খেলতে পারে আপুইয়া। ঠিক আছে, এবার যদি আপুইয়া না খেলে বা ফার্স্ট হাফে না নামে, তাহলে টাংরির পাশে আমরা অভিষেক সূর্যবংশীকেও দেখতে পারি। হ্যাঁ বন্ধুরা, যদি আপুইয়া না খেলে তাহলে কিন্তু আমরা অভিষেক সূর্যবংশীকে দেখতে পারি টাংরির পাশে। ঠিক আছে, এবার যদি আপফ্রন্টের দিকে দেখি, তো স্ট্রাইকার পজিশন মানে নাম্বার 9-এ আমরা সুহেল আহমেদ ভাটকে দেখতে পারি। হ্যাঁ বন্ধুরা, সুহেল আহমেদ ভাট নাম্বার 9 রোলে খেলতে দেখতে পারি আমরা তাকে। ঠিক আছে, এবং বাকি যদি উইঙ্গারদের কথা বলি, তো লেফট উইং দিয়ে লিস্টন কোলাসো থাকবে। ঠিক আছে, লেফট উইঙ্গে লিস্টন কোলাসো, এবং রাইট উইং দিয়ে মনবীর সিং থাকবে না। কেন? কারণ মনবীর সিং কিন্তু কালকে যে প্র্যাকটিস ম্যাচ হয়েছিল একটা, সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু যোগদান করেনি মনবীর সিং। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি তার কোনো ফিটনেস ইস্যু থাকে তাহলে কিন্তু তিনি খেলবেন না। ঠিক আছে, বাকি সালাউদ্দিনও একটা অপশন হতে পারতো, কিন্তু সালাউদ্দিন তিনি কিন্তু চোট পেয়েছে এবং মিনিমাম 14-15 দিন তিনি কিন্তু মাঠে আসতে পারবেন না। ঠিক আছে, ফলে কিয়ান নাসিরি একটা আদর্শ অপশন হতে পারে উইঙ্গারের জন্য। ঠিক আছে, বা পাসাং দেরজিৎ আমানকেও কিন্তু উইঙ্গার পজিশনে খেলাতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবার কিয়ানকে কিন্তু নাম্বার 10ও খেলাতে পারে। হ্যাঁ, মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। হ্যাঁ বন্ধুরা, কিয়ান কিন্তু অনেকগুলি পজিশনে খেলতে পারে, সেহেতু একটা সুবিধা হবে বাস্তব রয়ের জন্য যে কিয়ানকে অনেক জায়গাতে ইউজ করতে পারবে। ঠিক আছে, তবে কিয়ান কিন্তু অ্যাজ এ উইঙ্গারই খেলতে পারে এই ম্যাচে। ঠিক আছে,
আর যদি সিনিয়র দলের কোনো প্লেয়ার খেলতে না পারে, হয় চোটের জন্য বা প্র্যাকটিস করেনি, ঠিক আছে, সেহেতু কিন্তু সিএফএল এর প্লেয়ারদেরকে সুযোগ দিতেই পারে কোচ বাস্তব রায়, ঠিক আছে। তারাও কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করছে, ঠিক আছে। তো মোটামুটি এরমই প্লেইং 11 নিয়ে নামতে চলেছে প্রথম ম্যাচে মোহনবাগান, ঠিক আছে। বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে নিচে কমেন্ট করে জানিও যে মোহনবাগান প্রথম ম্যাচে কেমন প্লেইং 11 নিয়ে নামতে চলেছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। কারণ এখানে তোমরা খেলার সমস্ত রকম আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দাও, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।